আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের পর্ব নম্বর 56, সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতের আজকের সর্বশেষ অংশ। 10টি গুণে গুণান্বিত হওয়ার পরে নারী এবং পুরুষ উভয়কেই আল্লাহ তাআলা যেই প্রতিফল, যেই প্রতিদান, যে রিওয়ার্ডের কথা বলেছেন সেটি হলো আ'আদ্দাল্লাহ লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা ওই জাতীয় নারী এবং ওই জাতীয় পুরুষের জন্য রেখেছেন ক্ষমা এবং প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। সমস্ত গুণগুলো যদি একসাথে আনতে চাই, যে সমস্ত গুণগুলো আমি আমার ভিতরে যেন প্রবেশ করে, সমস্ত গুণে যেন আমি গুণান্বিত হতে পারি আস্তে আস্তে করে, তাহলে তার দশম যে গুণটি, 10 নম্বর যে গুণটি, এই গুণটি থেকে তিনি যদি শুরু করেন। দশম গুণটি ছিল যে অধিক স্মরণকারী পুরুষ, অধিক স্মরণকারী নারী। তাহলে দশম গুণ থেকে আমরা শুরু করতে পারি। দিন এবং রাত সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করার, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা ইমানের তারাক্কি দান করবেন। প্রত্যেকটা মজলিস, প্রত্যেকটা বৈঠক যদি আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, তাহলে আল্লাহ তাআলা এই গুণ আশা করি তিনি দিবেন। আর যদি স্মরণ করা না হয়, তাহলে আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু কঠোরতার কথা উল্লেখ করেছেন। যেমন একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি এমন কোন মজলিসে বসে এবং সেখানে সে আল্লাহ তাআলাকে স্মরণ করে না, সেই মজলিস কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই তার জন্য নৈরাশ্য ডেকে আনবে। তাহলে বৈঠক বলতে ঘুম একটা বৈঠক, বসা একটা বৈঠক, খাবার দাবার একটা বৈঠক, প্রত্যেকটা জায়গাতে যাওয়া এক ধরনের বৈঠকের মতন। তার মানে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা উপবেশন, প্রত্যেকটি স্ট্যাটাস, চাই সে মানুষ শুয়ে থাকুক, বসে থাকুক, দাঁড়িয়ে থাকুক, চলন্ত থাকুক, আরোহণরত থাকুক, বিমানে কিংবা নৌকায়, পদব্রজে কিংবা আরোহী, সমস্ত বৈঠকগুলো তার জন্য নৈরাশ্য নিয়ে আসবে যদি না সেখানে আল্লাহ তাআলা স্মরণ করা না হয়। এবং নবীজি বলেছেন যে যদি কোনো দল বা কোনো বৈঠকে বসে আল্লাহর জিকির করা না হয়, নবীর উপর দুরূদ পাঠ করা না হয়, তাহলে সেটা নৈরাশ্যের কারণ হবে, হতাশার কারণ হবে, এবং আল্লাহ তাআলা ইচ্ছা করলে শাস্তি দিবেন অথবা ক্ষমা করবেন। শাস্তি দিবেন কেন? এই কারণে যে উদাসীন অবস্থা, গাফেল অবস্থা। এবং আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বৈঠকে যদি এমন অবস্থায় লোকজন শেষ করে যেখানে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয় নাই, তাহলে সেই মজলিসটি যেন মৃত্যু গাধার লাশের স্তূপ হতে যেন তারা উঠে এসেছে, এবং এই জাতীয় মজলিস আফসোসের কারণ হবে। প্রত্যেকটা পিছনে বিশুদ্ধ হাদিস আছে। সুতরাং 10টি গুণ আমরা নিতে পারবো যদি আমরা সদা সর্বদা আজকার সমূহ, জিকির আজকার, তাসবিহ তাহলিল, সকালের জিকির, সন্ধ্যার জিকির, এছাড়া অন্যান্য সময়। কারণ ইমাম মুসলিম তিনি একটি হাদিসের অর্থ করেছেন এইভাবে যে যদি যেই ঘরে আল্লাহ স্মরণ হয় না, সেই গৃহটা কবরের মতন। এবং যেই গৃহে মানুষ স্মরণ করে না, তাদের দৃষ্টান্ত জীবিত এবং মৃত্যু। তাহলে ঘর বাড়ি ভালো করে বানালেই হবে না, বরং বিষয় হলো যে সেখানে আল্লাহ স্মরণ থাকতে হবে, তা নাহলে ওটা কবর হবে, চাই সেটা লক্ষ কোটি টাকার অ্যাপার্টমেন্ট হোক না কেন। আবার ওই ঘরে বসবাসরত লোকজনরা যদি আল্লাহ স্মরণ না করে, তাহলে তাদের দৃষ্টান্ত জীবিত এবং মৃত। বিধায় আমরা বলি ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহ লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা।
ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, বিশ্বাসী পুরুষ আর বিশ্বাসী নারী, ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, সাদিকিন সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ বিনয়ী নারী, দানশীল পুরুষ দানশীল নারী, ফাস্টিং পুরুষ ফাস্টিং পালনকারী নারী, ইজ্জত আবরুর হেফাজতকারী পুরুষ আর নারী, এবং তার রবকে অধিক স্মরণকারী পুরুষ আর নারী আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন। এবং এই আয়াতটি নাজিলের পিছনে আপনাদের মনে আছে, আমরা প্রথমেই বলেছিলাম যে একজন উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন নবীকে প্রশ্ন করেছিলেন, তার সেই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আলাদা আলাদা গুণে গুণান্বিত করে, আলাদা আলাদা করে নারীর জন্য পুরুষের জন্য আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন। ছেলে হোক মেয়ে হোক, সত্যিকারের ঈমান, ধৈর্য, সত্য, নম্রতা, স্মরণ, যেই এই গুণাবলী ধারণ করবে, জীবনে অ্যাপ্লাই করবে, আল্লাহ তাআলা তাদের সমস্ত নারী আর ওই পুরুষের জন্য রেখেছেন মাগফিরাতান, ক্ষমা, ও আজরান আযীমা, মহান প্রতিদান প্রস্তুত করেছেন। এখানে অপেক্ষা করে না সে তার লিঙ্গ কি, ছেলে না পুরুষ, ছেলে না মেয়ে, তার বয়স কি, সে কি বয়স্ক নাকি অল্প বয়স্ক, তাও দেখার বিষয় নয়। সমাজে তার স্ট্যাটাস কি, সমাজে তার অবস্থান কি, কে তাকে দাম দেয় কে তাকে দাম দেয় না, কোনো কিছুই নেই। তাহলে জীবনকে আল্লাহর স্মরণে ডুবিয়ে দেওয়া, সত্য কথা বলা, ধৈর্য ধারণ করা, সাধ্য অনুযায়ী দান সাদাকা করা, রমজান মাসের সিয়াম রাখা, নিজের ইজ্জত সম্মান রক্ষা করা, যদি এগুলো করা হয় তাহলে আল্লাহ তাআলা তাদের যাবতীয় যে গুণগুলো আছে আল্লাহ তাআলা এই সমস্ত গুণে গুণান্বিত করবেন ইনশাআল্লাহ। জীবন খুবই সংক্ষিপ্ত, কার কখন ডাক আসবে কেউ আমরা জানি না। পৃথিবী ক্ষণস্থায়ী এবং পরকাল চিরস্থায়ী। হঠাৎ করে মানুষ দুনিয়া থেকে চলে যায়। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। নবীজি বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এখন বিষয় হলো যে আমরা ইমিডিয়েটলি, খুব সার্টেনলি আমরা কিভাবে পরকালের জন্য প্রস্তুতি নিতে পারি, একেবারে এই মুহূর্তে, এই সেকেন্ডের ভিতরে, যে পরকালের প্রস্তুতি। আচ্ছা, যদি উদাহরণ এভাবে দেওয়া যায় যে যদি কেউ তো জানবে না, যদি এরকমের হয় যে হতে পারে আমার আর 1 মিনিট পরই আমার মৃত্যু হবে, তো এখন আমি কি করব? যে আর সময় আছে হাতে আর 1 মিনিট, কেউ তো জানবে না, কারণ মৃত্যুর খবর একমাত্র আল্লাহ তাআলা তিনিই জানেন। মালাকুল মউতও জানে না, কোনো নবী রাসূলও জানে না যে কবে কার মৃত্যু হবে। তা উদাহরণ বুঝার জন্য, যে হতে পারে যে কাউকে 1 মিনিট পরে ফাঁসি দেওয়া হবে, তাহলে সে কি করবে? তার জন্য করণীয় কি? তার জন্য করণীয় হলো যে 1 মিনিট তো আছে সময়, 1 মিনিটে সে এমন এক তওবা করবে, এমন এক তওবা করবে যে হে আল্লাহ, আমার সমস্ত আমি প্রত্যাবর্তন করলাম তোমার দিকে। বয়স যদি 80, 90, 100 হয়ে থাকে, তাহলে সে একটা তওবা করবে, খাঁটি মনে তওবা করবে যে আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আর সময় আছে মাত্র 1 মিনিট। তাহলে রবের কাছে সে এমন ভাবে প্রত্যাবর্তন করবে, তওবার মাধ্যমে তার জীবনের খাঁটি দিলে যদি কেউ তওবা করে, 80 বছরের কাট্টা কাফেরের এই পাপেরও প্রায়শ্চিত আল্লাহ তাআলা করে দেন। তাহলে বোঝা গেল যে আপনার আমার জন্য করণীয় কি, এখনই এই মুহূর্তেই করণীয় কি, যে সব বদঅভ্যাস, সব গুনাহ, সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে তওবা। ঘুমানোর আগে তওবা, জাগ্রত হয়েছেন তওবা, হাঁটতে বসতে চলতে ফিরতে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন, আস্তাগফিরুল্লাহাল আযীম অথবা আস্তাগফিরুল্লাহ অথবা রব্বিগফির ওয়া তুব আলাইয়া। যাই হোক, আরেকটা বিষয় যে
হকুল ইবাদ বলে একটা কথা আছে, এক হলো হকুল্লাহ, আল্লাহর হক যদি তওবা করা হয়, যে আল্লাহ জীবনে সালাত আদায় করিনি, সিয়াম রাখিনি, তোমার যত হক নষ্ট করেছি, খাঁটি দিলে তওবার মাধ্যমে ওটাও মাফ হয়ে গেল। আল্লাহর হক সব মাফ, খাঁটি তওবার মাধ্যমে আল্লাহর হক মাফ হয়ে যায়। দ্বিতীয় থাকে হকুল ইবাদ, যে জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন দণ্ডায়মান করবেন। হকুল ইবাদের ক্ষেত্রে সাধ্য অনুযায়ী চেষ্টা তো করতেই হবে। যদি কারো মনও ভেঙ্গে থাকে কোনো কথা রূঢ় আচরণের মাধ্যমেও, তাহলে তাদের জন্য ক্ষমা চাওয়া অথবা দোয়া করা। আচ্ছা, আবার উদাহরণটা নিয়ে আসি, যদি আবার ওই রকমের যে সামান্য কিছু সময় আছে, এখন আমি হকুল ইবাদ কিভাবে মাফ করাবো। যত হক নষ্ট করা হয়েছে, তো রবের কাছে বলা যে আল্লাহ আমি তো অনেক হকুল ইবাদ নষ্ট করেছি, মানুষের হক নষ্ট করেছি, তাদের জন্য ভরপুর দোয়া করা যে আল্লাহ তুমি তাদের পুষিয়ে দিও, তুমি তাদেরকে মাফ করে দিও, তাদের জন্য আমার হৃদয়ে কোন রকমের বক্রতা রাখলাম না। বক্রতাও রাখবেন, আবার এই কি বলে ওইটা হবে না, বক্রতা রাখা যাবে না, সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ আমি যদি তাদের কোনো হক নষ্ট করি, অবশ্যই এখন আমি বাংলাতে যে কথাগুলো বলতেছি, এই কথাগুলোকে আমরা একটা আরবিতে একটা দোয়ায় নিয়ে আসতে পারি, যা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়ার মাধ্যমে করেছেন, এবং সে দোয়াটাও বর্ণিত হয়েছে। এই আয়াতটি নাজিল হওয়ার পিছনে যেই নারীর অবদান, ওই দোয়াটিও ওই নারীরই অবদান। সুবহানাল্লাহ। তাহলে আমরা সরাসরি দোয়াতেই যেতে পারি, যে এই দোয়াটির মাধ্যমে আমরা এই কথাগুলো যেটা বলতে চাচ্ছি আমি, সেটাই আমরা যদি ওই দোয়ায় বলি। এবং দোয়াটি বর্ণনা করেছেন কে? এই আয়াতটির পিছনে শানে নুজুল যেই নারীর, সেই নারীর নাম কি? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এবং ওই দোয়াটিও তিনি উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কখনো ঘর থেকে বের হতেন, তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন। এই দোয়ার মধ্যে ওই বিষয়গুলো আছে, পথভ্রষ্ট না হওয়া, লাঞ্ছিত হওয়া, কারো উপর জুলুম করা ইত্যাদি। দোয়াটি হলো এই রকমের: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আজিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা। প্রত্যেকটি দুটি দুটি শব্দ করে আছে, আলাইয়া। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি যেন আমি নিজে পথভ্রষ্ট না হই, অন্য কারো দ্বারাও যেন পথভ্রষ্ট না হই। নিজেও পথভ্রষ্ট না হওয়া, অন্যকেও পথভ্রষ্ট না করা। আমি যেন লাঞ্ছিত না হই, অথবা কারো দ্বারা যেন লাঞ্ছিত না হই। আমি যেন কারো উপর জুলুম না করি, অথবা অন্য কেউ যেন আমার উপরেও জুলুম না করে। আমি যেন কারো সাথে মূর্খতা সুলভ আচরণ না করি, অথবা কেউ যেন আমার সাথে জাহালাতের বা মূর্খতা সুলভ আচরণ যেন না করে। ইমাম আবু দাউদ এই হাদিসটি এনেছেন। তাহলে বোঝা যায় যে যখনই আমরা এই দোয়াটি পড়ব, তখন এটাকে অভ্যাস করে ফেলা যেতে পারে। সামান্য 10 সেকেন্ডের একটা দোয়া বলা যেতে পারে। তাহলে এর দ্বারা কি হবে? এর দ্বারা আমল ভারী হবে। তাহলে তওবার মাধ্যমে, খাঁটি তওবার মাধ্যমে কি হলো? জীবনের সব গুনাহ মাফ। হকুল ইবাদের ক্ষেত্রে রবকে বলা, রবের সাথে কন্টাক্টে যাওয়া, সময় হলে বিশেষ করে জিকির ইস্তেগফার, যেটা আমি বলেছি, সালাতের সাথে কিছু সদকায়ে জারিয়ামূলক কাজ, দুনিয়ার মোহ ত্যাগ করা, ভালো কোনো নেককার লোকদের সাথে বন্ধুত্বের মাধ্যমে নেকামল করা যায়। মানে অটোমেটিক কিছু নেকামল আপনি প্রতিদিন জমা হবে। তাহলে আমল নামা ভারী করা মানে কিছু নেকামল সঞ্চয় করা, যা কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লাকে আমাদের পক্ষে ঝুঁকিয়ে দেবে, এবং যার বিনিময়ে আল্লাহ তাআলা সন্তোষময় জীবন তিনি দান করবেন। তাহলে জিকিরের মাধ্যমে আমল ভারী হয়। যেমন সহিহ বুখারী সর্বশেষ একটা হাদিসটি হলো এইভাবে, নবীজি বলেছেন, দুটি বাক্য এমন আছে
যা আল্লাহ তাআলার কাছে সিরিয়াসলি খুবই প্রিয়, আবার উচ্চারণ করতে একেবারে খুবই সহজ, মানে একটা বাচ্চাও উচ্চারণ করতে পারবে এমন কোনো শব্দ, কঠিন কোনো শব্দ নয়। আল্লাহর কাছেও প্রিয়, উচ্চারণেও সহজ, আবার কিয়ামতের দিন মিজানের পাল্লায় খুব ভারী হবে। তাহলে সেই দোয়াটা কি? দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হলো সহিহ বুখারী সর্বশেষ হাদিস। তাহলে আপনি বলেন যে কত সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। উত্তম চরিত্র যেমন ভারী, আবার এই কথাও ভারী। মানুষের উত্তম চরিত্রের মাধ্যমে কিয়ামতে মিজানের পাল্লা খুব ভারী হবে। নবীজি বলেছেন যে উত্তম চরিত্রের চেয়ে অধিক ভারী আর কোনো জিনিস হবে না। মানুষের সাথে উত্তম চরিত্র আনবেন কিভাবে, সেটার একটা পলিসি আছে, একটা সিক্রেট, একটা পাসওয়ার্ড আছে। কি? মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, রাগটাকে নিয়ন্ত্রণ করবেন, বাস আপনি উত্তম চরিত্রওয়ালা। এই চরিত্র মানে আজে বাজে কাজের বিষয় বলা হয়নি, সেটা তো আসি, সেটা তো একটা এট দ্য টপ লেভেলের একটা আসি, কিন্তু 3টা কাজ করলে উত্তম চরিত্রওয়ালা হতে পারবেন। 3টি কাজের মধ্যে নম্বর 1, হাসি মুখে কথা বলবেন। 2, রাগ নিয়ন্ত্রণ করবেন। 3, মানুষকে ক্ষমা করে দিবেন, যে যেমন বদাচরণ, যাই আপনার সাথে যাই কিছু করুক না কেন, আচ্ছা ক্ষমা। তাহলে আপনার এই 3টি কাজ করার মাধ্যমে কি হবে? আমল নামাজে কি পরিমাণ ভারী হবে আপনি নিজেও টের পাবেন না, যে কি ব্যাপার, আমার এত আমল ভারী কেন। দুনিয়াতে 3টা কাজ করেছিলেন, কি? হাসি মুখে কথা বলতেন। 2, রাগ নিয়ন্ত্রণ করতেন, ব্যাস, আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও, যা করে বলুক। আর 3, ক্ষমা করতেন মানুষকে। এটাকে বলা হয় উত্তম চরিত্র। আল্লাহ এর চেয়ে আর ওজন আলা জিনিস আর কিছু নেই। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এর চেয়ে উত্তম ভারী কোনো জিনিস নেই। এটা হলো একটা চরিত্র। আর কথার ভিতরে সহিহ বুখারী যে হাদিসটি আগে বললাম, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তা দুই জিনিস যদি ম্যাটেরিয়াল যদি ভারী হয়, এদিকে চরিত্রেরও ভারী, ওদিকে কথারও ভারী, তাহলে এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে আপনার আমল ভারী হবে। আল্লাহু আকবার কাবীরা। তাহলে আমরা সামনে রমজান মাস, একটা প্র্যাকটিস জীবন আপনাকে গঠন করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 3টি কাজ করবেন, আমল ভারী। কি করবেন? হাসি মুখে কথা বলবেন, রাগ নিয়ন্ত্রণ করবেন, মানুষকে ক্ষমা করবেন। তবে প্র্যাকটিক্যাল ময়দানে নামলে আপনি বুঝবেন যে আপনি কত নম্বরে লড়াকু সৈনিক, আসলে আপনার শক্তি দক্তি আছে কি নাই। কারণ অধিকাংশই ফেল হয়ে যাবে যখন সিচুয়েশন আসবে, তখন ফেল। আপনি ফেল, ইউ আর ফেল। ফেল যেন না হয়, PASS যেন পাস হন, সেই দোয়া আমাদের সবার জন্য। এর মাধ্যমে যেন আমল ভারী হয়। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এছাড়া অন্যান্য আজকার গুলো। তার মানে কেউ যদি আমরা জানি যে 1 মিনিট পরেই আমার ফাঁসি হবে, 1 মিনিট পরে আমার মরণ হবে, ওই 1 মিনিটের গুরুত্ব এবার চিন্তা করে দেখুন যে কি পরিমাণ গুরুত্ব, যে ওই 1 মিনিটের গুরুত্ব আপনাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাতে পারে। এটাই হলো চালাক, এরাই চালাক। এদেরকে নবী আল কাইয়িস, নবী আল কাইয়িস তারা, এটা হলো ইন্টেলিজেন্ট। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তাহলে বোঝা যায় যে পরকালের চালাকি হলেই ফায়দা আছে, খালি দুনিয়ার চালাকি হলেই চলবে না, বরং পরকালের চালাক। তবে পরকালের চালাকরা দুনিয়ার দৃষ্টিতে আবার কিছুটা বোকা হয়, এটাও কোরআনেরই একটা থিওরি। আল্লাহ বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কিন্তু মানুষ দুনিয়াতে যে ইন্টেলিজেন্ট তাকে দাম দেয়, পরকালে ইন্টেলিজেন্ট যে ফজরের সালাত ঠিকমতো করে, ওই ছেলেটার দাম থাকে না বেশি। মনে করে ধর্মকর্ম করে, বাস ওই দিয়ে কি হবে। ওই আসলে ইন্টেলিজেন্ট, ওই আসলে ক্লেভার, ওই আসলে চালাক। কারণ পরকালের জীবন শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা অভ্যাস করতে হবে। আর আজকের এই দোয়াটি আমরা কয়েকবার পাঠ করব, এবং আমরা ইনশাআল্লাহ যারা নিয়মিত দর্সের সাথে আছেন, দর্সে কোরআনের সাথে সাথে আমরা দর্সে হাদিস এবং দর্সে দোয়া আমরা এর সাথে সন্নিবেশন করে দেব, যাতে করে কোরআনের তাদাব্বুরের সাথে সাথে দর্সে হাদিস আমাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য স্বর্ণালী উপদেশ সমূহ জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট।
শুধু কোরআনুল কারিমই নয়, বরং এর সাথে হাদিস, আর সেই সাথে সাথে দোয়া, আদঈয়া, আদঈয়ায়ে মাসুরা অথবা আদঈয়ায়ে কোরআনিয়া, যাতে করে রমজানের একটা প্রস্তুতি থাকে, আর সেই প্রস্তুতি যেন 12-11 মাসে চলতে থাকে। এজন্য দর্শে নিয়মিত অংশগ্রহণকারীদের জন্য যেন আল্লাহ সহজ করে দেন যে কোরআনুল কারীমের তাদাব্বুরের সাথে সাথে আদঈয়ায়ে আযকিরা অথবা ওই জাতীয় দোয়া যেগুলো হাদিসে বর্ণিত দোয়া, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত আমিও সেই দোয়া সমূহ এবং কিছু দর্শে হাদিসের মাধ্যমে যেন সত্যিকার অর্থেই আমরা পরকালের প্রস্তুতি নিয়ে যেন এভরিডে যেন থাকতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বশেষ যে দোয়াটি আমরা পাঠ করেছি সেই দোয়াটি আমি কয়েকবার পাঠ করব, 3 বার পাঠ করব। যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বের হলেই পাঠ করতেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি, আউযু বিকা শব্দের অর্থ আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, এখানে শব্দ আছে, 4টা শব্দ আছে, 4টি শব্দকে 8টি শব্দে রূপান্তরিত করা হয়েছে এখানে। তার মানে টোটালি 8টি শব্দ, কিন্তু মূল শব্দ 4টি। যেমন আযিল্লা, প্রথম শব্দ আযিল্লা, আযিল্লা সাথে এসেছে আও উযাল্লা, আজিল্লার সাথে এসেছে আও উজাল্লা, আজলিমা শব্দের সাথে এসেছে আও উজলামা, আও আজহালার সাথে শব্দ এসেছে ইউজহালা। তাহলে শব্দ মোট 4টি, মূল শব্দ 4টি, আর শব্দ গঠিত হয়েছে 8টি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা, একসাথে বলবেন তাহলে সুবিধা হবে। আযিল্লা আও উযাল্লা, দদ দিয়ে, সদ দদ, আও আযিল্লা আও উযাল্লা। আযিল্লা মানে পথভ্রষ্ট হওয়া, আমি যেন জীবনেও কাউরে পথভ্রষ্ট না করি, আর আমিও যেন জীবনে পথভ্রষ্ট না হই। এরপরে আও আজিল্লা আও উজাল্লা, আও আজিল্লা, এবার জা দিয়ে, আগেরটা ছিল দদ দিয়ে, আগেরটা ছিল একই শব্দ কিন্তু আযিল্লা উযাল্লা, আজিল্লা উজাল্লা, দদ এবং জায়ের কাজ। তাহলে এবার জা দিয়ে আও আজিল্লা আও উজাল্লা, ঝাল্লা ইউজাল্লু মানে আসার খাওয়া, পিছলে যাওয়া, সঠিক রাস্তা থেকে সরে যাওয়া। তার মানে এখানে অর্থ লাঞ্ছিত যেন না হই, কাউকে যেন লাঞ্ছিত না করি। তাহলে লাঞ্ছিত কি দুনিয়ায়? না, দুনিয়াও যেন লাঞ্ছিত না হই, মরণেও যেন লাঞ্ছিত না হই, কবরেও যেন লাঞ্ছিত না হই, পরকালেও যেন হাসরের ময়দানে লাঞ্ছিত না হই, আমার কারণেও যেন কেউ লাঞ্ছিত না হয়, কিয়ামত দিন না আসে যেই লোকটার কারণে আমি আজকের পথভ্রষ্ট হইছি। তৃতীয় শব্দ কি? তৃতীয় শব্দ হলো আও আযলিমা আও উযলামা, আমরা জানি জুলুম, এখানে জুলুম, আমি যেন কারো উপর জীবনেও জুলুম না করি, আবার আমার উপর যেন কেউ জুলুম না করে। প্রত্যেকেই কিন্তু কোয়ালিটি অনুযায়ী জালেম। তাহলে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যেও জুলুম আনা হয়, হয়তো কখনো স্ত্রী জালেম হয় স্বামীর উপরে, আবার কখনো স্বামী জালেম হয় স্ত্রীর উপরে। তাহলে এখানে এই বিষয়টি বলা হয়েছে। এরপরে সর্বশেষ আও আজহালা আও ইউজহালা আলাইয়া, জাহেল মূর্খ কি না করে, মূর্খ মানুষ কি না করে বলেন, সব জায়গায় মূর্খতাপূর্ণ আচরণ। তো এখানে বলা হয়েছে যে আল্লাহ ওই জাতীয় মূর্খতা সুলভ আচরণ আমি যেন জীবনে না করি, আমার সাথেও যেন কেউ না করে, বা আমি যেন ওর শিকার না হই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন, আগে দদ দিয়ে, তারপরে জা দিয়ে, এরপরে জুলুম শব্দ, এরপরে ইউজহাল শব্দ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আজিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। মাত্র 5 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট গভীর মনোযোগ সহকারে ট্রাই করলে এ দোয়া মুখস্থ হতে বাধ্য। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফীকুম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।